একজন যোগ সাধক যদি সংগঠনের জন্য সক্রিয়ভাবে কাজ করেন, তিনি হলেন আমাদের মাননীয় অনিমা সরকার মহাশয়া। ইনি থাকেন উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের এই আজকের অনুষ্ঠানের শিরোভাগে উনি অংশগ্রহণ করেছেন। তার অবদানকে আমরা ধন্যবাদ জানাই এবং তার মুখ থেকেও তার মূল্যবান বক্তব্য শোনার জন্য অনুরোধ রাখি। নমস্কার সবাইকে এবং স্যারকে সকলকে আমার প্রণাম। আর আমার যারা স্টুডেন্ট, আমার যারা সহপাঠী, সবাইকে আমার ভালোবাসা। আজকে কি বলবো জানি না, এত কিছু বলার আছে। তো আমি শিলিগুড়িতে থাকি, কলকাতায় থাকতাম, তখন যোগের ব্যাপারে কোর্স করবো কখনো ভাবিনি। তো শিলিগুড়ি যাওয়ার পর ডক্টর স্যার আমাকে গ্রুপে ঢুকিয়েছেন। সেখান থেকে আমি খবর পাই যে এখানে ফ্রিতে, মানে একদমই আমাদের নিঃশুল্কভাবে কোর্স করানো হচ্ছে। তখন আমি ভাবলাম আমি করে সেন্টারে করতে যাই বা করাতে যাই, সেখানে আমার সার্টিফিকেট দরকার। তখন আমি স্যারের গ্রুপে জয়েন হয়ে যাই। এরপর থেকে যে ক্লাস করছি এবং তাদের অক্লান্ত পরিশ্রম, মানে কিশোর স্যার, অভিজিৎ স্যার, উৎসব মহান্ত স্যার, পঙ্কজ স্যার, সোমা ম্যাম, মৌটুসী ম্যাম, মৌসুমী ম্যাম, সকলকে আমার ভালোবাসা। এবং তারা আমাদের বাবা মায়ের মতো শিক্ষা দিয়েছে। এবং আমরা ওখানে বকাটাও এরকম যে ভালোবাসার মতো বকে বলেছেন। সোমা ম্যাম যখন পড়াতেন দুষ্টিমি করতাম, অনিমা তোমাকে পিটুনি দেবো, একটু মিস করি, ভীষণ ভালো লাগছে। তো ওই যে বললাম বাবা মা যেভাবে পড়াশোনা করিয়েছেন, ঠিক সেরকমভাবেই আমরা পেয়েছি ভালোবাসা। এবং এখানে পঙ্কজ স্যারের পুরো উদ্যোগে, পুরো প্রচেষ্টাতে এইটা সফল হয়েছে। আর কিশোর স্যারকে যখন তখনই ফোন করতাম, স্যার একটু বলুন না এই অ্যান্সারটা কী হবে, স্যার বুঝিয়ে দিতেন। অভিজিৎ স্যারকেও মেসেজ করতাম, হোয়াটসঅ্যাপ মানে বিজি থাকেন বলে স্যারকে মেসেজ করে, স্যার মেসেজে উত্তর দিতেন। আর উৎসব স্যার তাকেও একও রেজিস্টার করতাম। তো সবার থেকেই এই আমরা এত সফলতা পেয়েছি আর চেষ্টায়। তো আমার সকলকে আন্তরিক ভালোবাসা।